গুড মর্নিং। আমি শ্রাবণী, শিলিগুড়ি থেকে। আশা করছি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছে, আমরাও ভালো আছি। তো দুদিনের জন্য একটা ছোট্ট খাট্ট ট্যুরে বেরোচ্ছি। তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি ফার্স্ট জার্নি থেকে পুরো ঘোরা বেড়ানোটা শেয়ার করি। পাশে আমাদের ট্রেন দাঁড়িয়ে 12042 শতাব্দী এক্সপ্রেস, এনজেপি টু হাওড়া। না, আমরা হাওড়া নামবো না, হাওড়া যাব না, আমরা বোলপুর নামবো শান্তিনিকেতন ঘুরতে যাওয়ার জন্য। প্রায় 4-5 বছর ধরে টিকিট করি আর টিকিট ক্যান্সেল করি, কিছু না কিছু বাধা লেগেই থাকে। অনেক দিনের ইচ্ছা আজকে পূরণ হচ্ছে। ট্রেনের তো চড়ে বসেছি, ট্রেন ছেড়েও দিয়েছে। আমাদের শিলিগুড়িতে অতটা কুয়াশা ছিল না, কিন্তু ট্রেন ছাড়ার পর 2-1টা স্টেশন পেরোনোর পর দেখছি কি প্রচণ্ড কুয়াশা, বাইরে যেন কিছু দেখাই যাচ্ছে না এক একটা জায়গায়। তো প্রচণ্ড ঠান্ডা। 4:30টার সময় বাড়ি থেকে বেরিয়েছি। পুপুকে নিয়ে একটু টেনশনে ছিলাম যে এতটা ঠান্ডায় কি করবে, তবুও ও কান্নাকাটি করে না, কোনো দিনই করে না। কেন কি স্কুলেও যায় ওরকম 5:30টার সময়ই, এখন এই ঠান্ডাতেও উঠতে হয় সকালবেলা। তো ওর অভ্যাস আছে কিছুটা ওঠার। তো যাই হোক, প্রচণ্ড কুয়াশা, খুব ঠান্ডা, কিন্তু তারপরেও মনে একটা আলাদাই আনন্দ লাগছে, জানো তো। শহরের একঘেয়ে ওই চেঁচামেচি কোলাহল জীবন থেকে খুব ইচ্ছা ছিল 2টো দিন কোনো গ্রাম্য পরিবেশে, একটু শান্ত পরিবেশে, গাছপালার মধ্যে, এরকম মাঠ ঘাট প্রকৃতির মধ্যে 2টো দিন কাটাবো, শান্তি করে ঘুরবো, বেড়াবো, আনন্দ করব। কোনো বড় জায়গায় নয়, এরকম ছোটোখাটো কোনো শান্ত নিরিবিলি জায়গায় কাটাবো। তো অবশেষে ট্রেনে উঠেছি, ট্রেন চলতেও শুরু করেছে। আশা করছি ভালোভাবে পৌঁছাবো। আর আমাদের ঘোরা বেড়ানো সবটা চেষ্টা করব ছোট ছোট ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে। তোমরা জানিও ব্লগগুলো কেমন লাগছে। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, আমাদের ব্রেকফাস্ট করাও হয়ে গেছে অনেকক্ষণ, প্রায় 10টা বেজে গেছে। কুয়াশার জন্য ট্রেনটা লেট। আর বাইরে যত দূরেই তাকাচ্ছি সর্ষে ফুলের ক্ষেতগুলো এত ভালো লাগছে, মনে হচ্ছে মাঠের মধ্যে কেউ হলুদ সবুজ কার্পেট পেতে রেখেছে। আর এই যে বাবা ছেলে খেলা করছে, গল্প করছে, বিভিন্নভাবে সময় কাটানোর চেষ্টা করছি। তো দেখতে দেখতে প্রায় 12টা পেরিয়ে বোলপুর স্টেশনে আমরা নেমে গেছি। এই হলো বোলপুর স্টেশনের বাইরেটা। আমরা এখন টোটোর জন্য অপেক্ষা করছি। এখানে লাইন দেওয়া অনেক টোটো আছে। তো একটা টোটো ঠিক করে উঠে পড়েছি। আমরা আগে থেকে হোটেল বুক করিনি, টোটোওয়ালাই আমাদের নিয়ে যাচ্ছে।